আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার রিসেলারের যে সার্ভারটা আছে সেটা আপনার WHMCS এর সাথে কানেক্ট করবেন। তো এর জন্য আপনি আপনার রিসেলারে আপনার WHMCS এ লগ ইন করবেন, তারপর হচ্ছে সেটিংসে যাবেন, সিস্টেমে যাবেন। সিস্টেমে যাওয়ার পর এখান থেকে হচ্ছে নিচে আপনি দেখবেন যে সার্ভার নামে অপশন আছে। সার্ভার সার্ভার আচ্ছা, এই সার্ভার সার্ভারে ক্লিক করবেন। সার্ভারে ক্লিক করার পর হচ্ছে এখানে দিবেন অ্যাড নিউ সার্ভার। অ্যাড নিউ সার্ভার দেওয়ার পরে হচ্ছে আপনার যেই হোস্ট নেমটা থাকবে অথবা হোস্ট আইপি থাকবে সেটা দিবেন। যেমন আমাদেরটা হচ্ছে web.nodex.dns.com, এটা হচ্ছে হোস্ট নেম, অথবা হোস্ট আইপিও দিতে পারেন আপনি, এখানে সমস্যা নাই। তারপর এখানে হচ্ছে আপনার ডাব্লিউএইচএম অথবা সি প্যানেলের যে পাসওয়ার্ড আছে সেটা দিবেন। তো আমরা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সি প্যানেল ইউজার, আর পর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো দিয়ে দিলাম। তারপর আমরা দেব টেস্ট কানেকশন সাকসেসফুল। তো এটা হচ্ছে আমাদের যেই হোস্ট নেম এটা আসছে, আমরা একটু চেঞ্জ করে সার্ভার লিখে দিই। আচ্ছা, সমস্যা নাই। তো তারপর এখানে মিনিমাম নাম্বার অফ অ্যাকাউন্ট 200 আছে, আপনি এখানে বাড়াই দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে আপনাদের যেই নেম সার্ভারটা সেই নেম সার্ভারটা দিবেন, প্রাইমারি নেম সার্ভার, তারপর হচ্ছে সেকেন্ডারি নেম সার্ভার। তো আমরা আমাদের নেম সার্ভার দিয়ে দিলাম। তারপরে সব কিছু ঠিকঠাক, জাস্ট সেভ চেঞ্জ। আচ্ছা, আমাদের হয়ে গেল সার্ভার ক্রিয়েট। তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের হচ্ছে গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা দিব ক্রিয়েট এ গ্রুপ, নিউ গ্রুপ। তো এখানে আমরা লিখে দিতে পারি, সার্ভারই লিখে দিলাম, সমস্যা নাই, সার্ভার। তারপর হচ্ছে এখানে নিচে যে বক্সের ভিতরে যে সার্ভারটা আছে এটার মধ্যে একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে অ্যাড চিহ্নতে ক্লিক দিব, এটা এই পাশে চলে আসবে। তারপর হচ্ছে জাস্ট কাজ হচ্ছে সেভ চেঞ্জ, এখানে আর কোনো কাজ নাই। আর আপনি তারপর কনফার্ম হওয়ার জন্য দেখে নেবেন, এখানে ক্লিক করে দেখে নেবেন যে আপনার WHMটা লগ ইন হয় কি না। যদি লগ ইন হয় তাহলে আপনার সেট আপ কমপ্লিট আছে। আচ্ছা, এটা কমপ্লিট। এটার কাজটা হচ্ছে এই সার্ভার এড করার পরের কাজটা কি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো।